ইসরা 1 অধ্যায়। নির্বাসিতদের প্রত্যাবর্তনের জন্য কোরশের সাহায্য। পারস্যের রাজা কোরশের প্রথম বছরে জিরমিয়ের মাধ্যমে বলা সদাপ্রভুর বাক্য সফল করার জন্য সদাপ্রভু পারস্যের রাজা কোরশের অন্তরে এই ইচ্ছা দিলেন যেন তাঁর সাম্রাজ্যের সর্বত্র তিনি এই কথা ঘোষণা করে দেন ও তা লিখেও রাখেন। পারস্য রাজ কোরশ এ কথাই বলেন, স্বর্গের ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর সব রাজ্য আমাকে দিয়েছেন এবং তিনি আমাকে নিযুক্ত করেছেন যেন আমি তাঁর জন্য জিহুদা প্রদেশের জেরুসালেমে এক মন্দির নির্মাণ করি। তাঁর মনোনীত তোমাদের মধ্য থেকে কেউ যদি ইচ্ছা করে ঈশ্বর তাঁর সহবর্তী থাকুন, তবে সে জিহুদা প্রদেশের জেরুসালেমে গিয়ে উপস্থিত হোক এবং ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু যিনি জেরুসালেমে অবস্থান করেন তার জন্য সেখানে একটি মন্দির নির্মাণ করুক। যেখানেই অবস্থান করুক না কেন, তার অবশিষ্ট প্রজাদের মধ্যে যে কেউ জেরুসালেমে ঈশ্বরের মন্দির নির্মাণের জন্য তার সোনা রূপো, অন্য বস্তু সামগ্রী, গবাদি পশু ও স্বেচ্ছাদান নিবেদন করুক। এই আদেশনামা শুনে জিহুদার ও বিন্যামিন গোষ্ঠীর প্রধানেরা, যাজকবর্গ এবং লেবীয়েরা, যাদের হৃদয় ঈশ্বর অনুপ্রাণিত করেছিলেন, তারা সকলে প্রস্তুত হয়ে জেরুসালেমে সদাপ্রভুর মন্দির নির্মাণ করতে গেল। তাদের প্রতিবেশীরা সোনা, রূপো, অন্যান্য বস্তু সামগ্রী, গবাদি পশু এবং মূল্যবান দ্রব্যাদি দিয়ে তাদের সাহায্য করল এবং সেই সঙ্গে তারা স্বেচ্ছাদানও নিবেদন করল। এছাড়া জেরুসালেম মন্দিরে সদাপ্রভুর জন্য নিরূপিত যে সমস্ত সামগ্রী নেবুখাদনেজার তার উপাস্য দেবতার মন্দিরে এনে রেখেছিলেন, সম্রাট কোরশ সেগুলিও বার করে এনে দিলেন। পারস্য রাজা কোরশ রাজকোষের কর্মকর্তা মিত্রদাতের মাধ্যমে সামগ্রীগুলি আনালেন এবং সেগুলি গণনা করিয়ে জিহুদার শাসনকর্তা শেষ বছরের কাছে প্রত্যার্পণ করলেন। দ্রব্য সামগ্রীগুলির তালিকায় ছিল সোনার থালা 30, রূপোর থালা 1000, রূপোর পাত্র 29, সোনার গামলা 30, রূপোর বিভিন্ন প্রকারের গামলা 410, অন্যান্য দ্রব্য সামগ্রী 1000। সর্বমোট সোনার ও রূপোর দ্রব্য সামগ্রীর সংখ্যা ছিল 5400টি। ব্যাবিলন থেকে জেরুসালেমে যখন নির্বাসিতেরা প্রত্যাবর্তন করছিলেন, তখন তাদের সঙ্গে শেষ বছর ওই সামগ্রীগুলি এনেছিলেন। ইসরা 2 অধ্যায়। নির্বাসন প্রত্যাগতদের তালিকা। ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার যাদের বন্দী করে নিয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে সেই প্রদেশের এই সব লোকজন নির্বাসন কাটিয়ে জেরুসালেম ও জিহুদায় নিজের নিজের নগরে ফিরে এসেছিল। তারা সরুব্বাবিল, জেশীয়, নহিমীয়, সরায়, রিয়েলায়, মর্দকয়, বিলশন, মিশপর, বিগবয়, রহুম ও বানার সঙ্গে ফিরে এসেছিল। ইসরায়েলি পুরুষদের তালিকা: পরশের বংশধর 2172 জন, টফটিয়ের বংশধর 372 জন, আরোহের বংশধর 775 জন। জেশুয় ও জোয়াবের সন্তানদের মধ্যে পহত মোয়াবের বংশধর 2812 জন, এলমের বংশধর 1254 জন, সত্তুরের বংশধর 945 জন, চক্কয়ের বংশধর 760 জন,
বানির বংশধর 642 জন, বেবয়ের বংশধর 623 জন, অসগদের বংশধর 1222 জন, অদনিকামের বংশধর 666 জন, বিগবয়ের বংশধর 2056 জন, আদিনের বংশধর 454 জন, ইস্কিয়ের বংশজাত আটেরের বংশধর 98 জন, বেতশয়ের বংশধর 323 জন, জোরাহের বংশধর 112 জন, হশুমের বংশধর 223 জন, গিব্বরের বংশধর 95 জন, বেতলেহেমের লোকেরা 123 জন, নটফারের লোকেরা 56 জন, অনাথতের লোকেরা 128 জন, অসমাবতের লোকেরা 42 জন, কিরিয়ত জিয়ারিম, কফিরা ও বেরতের লোকেরা 743 জন, রামার ও গেবার লোকেরা 621 জন, মিকমসের লোকেরা 122 জন, বেথেল ও অয়ের লোকেরা 223 জন, নেবোর লোকেরা 52 জন, মগবিশের লোকেরা 156 জন, অন্য এলমের লোকেরা 1254 জন, হারিমের লোকেরা 320 জন, লোদ, হাদিদ ও ওনোর লোকেরা 725 জন, জিরিহর লোকেরা 345 জন, সনায়ার লোকেরা 3630 জন। যাজক বর্গ: জেসুয়ের বংশের মধ্যে জিদইয়ের বংশধর 973 জন, ইম্মেরের বংশধর 1052 জন, পশুরের বংশধর 1247 জন, হারিমের বংশধর 1017 জন। লেবীয় বর্গ: হদবিয়ের বংশজাত জেসিও ও কদমিয়েলের বংশধর 74 জন, গায়কবৃন্দ: আশফের বংশধর 128 জন। মন্দিরের দ্বার রক্ষীবর্গ: শল্লুম, আটের, টলমন, অক্কুব, হটিটা ও শোবয়ের বংশধর 139 জন। মন্দিরের পরিচারক বৃন্দ: শিহ, অসুফা, টব্বায়ত, কেরস, শিও, পাদন, লবানা, অগাব, অক্কুব, আগব, সলময়, আনন, গিদ্দেল, গহর, রায়া, রথসিন, নকদ, গসম, উশ, পাশেহ, পেশয়, অসনা, মিউনিম, নফুসিম, বকবুক, অকুফা, হরহুর, বসলুত, মহিদা, হর্ষা, বরকোশ, শিশরা, তেমহ, নৎসিও ও হটিফার বংশধর। সলোমনের দাসদের বংশধর: শোটয়, অশ্বফেরত, অরুদা, জালা, দর্কন, গিদ্দেল, সফটীয়, অটিল, পোখেরত, হৎসবাইম ও আমির বংশধর। মন্দিরের দাসেরা এবং সলোমনের দাসদের বংশধর 392 জন। তেলমেলহ, তেলহর্ষা, করুব, অদ্দন ও ইম্মের এসব স্থান থেকে নিম্নলিখিত লোকেরা এসেছিল, কিন্তু তারা ইসরায়েলি লোক কিনা এ বিষয়ে নিজ নিজ পিতৃকুলের প্রমাণ দিতে পারল না। তলায় চবিয় ও নকদের বংশধর 652 জন। আর যাজকদের মধ্যে সবায়ের, হক্কোশের ও বর্ষিল্লয়ের বংশধর। এই বর্ষিল্লয় গিলিয়দীয় বর্ষিল্লয়ের এক মেয়েকে বিয়ে করেছিল এবং তাকে সেই নামেই ডাকা হতো। বংশ তালিকায় এই লোকেরা তাদের বংশের খোঁজ করেছিল, কিন্তু পায়নি এবং সেই কারণে তারা অসুচি বলে তাদের যাজকের পদ থেকে বাদ দেওয়া হয়েছিল। শাসনকর্তা তাদের এই আদেশ দিয়েছিলেন যে উরিম ও তুম্মিম ব্যবহারকারী কোনো যাজক না আসা পর্যন্ত যেন লোকেরা কোনো মহাপবিত্র খাদ্য ভোজন না করে।
সর্বমোট তাদের সংখ্যা ছিল 42,360 জন। এছাড়া তাদের দাস দাসী ছিল 7,337 জন এবং তাদের 200 জন গায়ক গায়িকাও ছিল। তাদের 736টি ঘোড়া, 245টি খচ্চর, 435টি উট এবং 6,720টি গাধা ছিল। যখন তারা জেরুসালেমে সদাপ্রভুর গৃহে এসে উপস্থিত হলো, তখন পিতৃ কুলপতিদের মধ্যে কেউ কেউ নির্দিষ্ট স্থানে মন্দির পুনর্নির্মাণের কাজে তাদের স্বেচ্ছাদান নিবেদন করলেন। তাদের ক্ষমতানুযায়ী কাজের জন্য সৃষ্ট ভাণ্ডারে তারা দান দিলেন। তাদের স্বেচ্ছাদানের পরিমাণ ছিল 61,000 অদরকোন সোনা, 5,000 মানি রূপো এবং 100টি যাজকীয় পরিধেয় বস্ত্র। যাজকেরা, লেবীয়েরা, গায়কেরা, দ্বাররক্ষীরা এবং মন্দিরের দাসেরা অন্যান্য কিছু লোকের এবং অবশিষ্ট ইসরায়েলীদের সঙ্গে নিজের নিজের নগরে বসবাস করতে লাগল। ইসরা 3 অধ্যায়। বেদি পুনর্নির্মাণ। ইসরায়েলীরা যখন নিজেদের নগরগুলিতে বাস করছিল, সেই সময় 7ম মাসে তারা সকলে একযোগে জেরুসালেম নগরে এসে মিলিত হল। যোসাদকের পুত্র যেশুয় ও তাঁর সহযাজক ভাইরা এবং শলটিয়েলের পুত্র সরুব্বাবিল এবং তাঁর পরিজনেরা ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের বেদি নির্মাণের কাজ শুরু করল। যেন ঈশ্বরের পরম অনুগত মোশির বিধানে যে সমস্ত কথা লিখিত আছে তদনুযায়ী তারা হোমবলি উৎসর্গ করতে পারে। তাদের চারপাশে বসবাসকারী লোকেদের ভয়ে ভীত হওয়া সত্ত্বেও তারা পূর্বেকার স্থানেই বেদিটি নির্মাণ করল। তারা সকাল ও সন্ধ্যায় সদাপ্রভুর উদ্দেশ্যে হোমবলি উৎসর্গ করতে লাগল। এরপর লিখিত বিধান অনুযায়ী তারা কুটিরবাস পর্ব উদযাপন করল। প্রতিদিনের জন্য নির্দিষ্ট সংখ্যক হোমবলিও তারা সেই সঙ্গে উৎসর্গ করল। এরপর তারা নিয়মিত হোমবলি, অমাবস্যার বলি এবং সদাপ্রভুর উদ্দেশ্যে নিরূপিত পবিত্র উৎসবাদির বলিও উৎসর্গ করল। সেই সঙ্গে অনেকে সদাপ্রভুর উদ্দেশ্যে তাদের স্বেচ্ছার দান আনল। তখনও মন্দির পুনর্নির্মাণের কাজ আরম্ভ না হওয়া সত্ত্বেও 7ম মাসের প্রথম দিন থেকেই লোকেরা সদাপ্রভুর উদ্দেশ্যে হোম বলি উৎসর্গ করা শুরু করল। মন্দিরের পুনর্নির্মাণ। এরপর তারা রাজমিস্ত্রি এবং ছুতোর মিস্ত্রিদের অর্থ দিল এবং সিদন ও সোরের লোকেদের খাদ্য পানীয় ও তেল দিল, যেন পারস্য সম্রাট কোরস যেমন অনুমোদন করেছিলেন সেই মতো লেবানন থেকে জোপ্পাতে সমুদ্র পথে তারা সিডার কাঠ নিয়ে আসে। 2য় বছরের 2য় মাসে শলচিয়েলের পুত্র সরুব্বাবিল ও যোসাদকের পুত্র যেশুয় এবং তাদের ভাইদের অবশিষ্টাংশ নির্বাসন থেকে জেরুসালেমে যে যাজকবৃন্দ ও লেবীয়েরা প্রত্যাবর্তন করেছিল তাদের কাজ আরম্ভ করল। লেবীয়দের মধ্যে 20 বছর বা তার ঊর্ধ্বে যাদের বয়স, তাদের সকলকে সদাপ্রভুর মন্দির নির্মাণ কাজের তত্ত্বাবধায়ক রূপে নিযুক্ত করা হলো। যেশুয় তার পুত্র ও ভাইদের এবং হোদাবিয়ের বংশজাত কদমিয়েল ও তার পুত্রগণ, হেনাদদের সন্তান ও ভৃত্যগণ সকল লেবীয় একসঙ্গে ঈশ্বরের মন্দির যারা নির্মাণ করছিল তাদের তত্ত্বাবধান করতে লাগলো। সদাপ্রভুর মন্দির নির্মাণকারীরা যখন ভিত্তি প্রতিষ্ঠা করছিল তখন যাজকেরা নিজেদের নির্দিষ্ট পোশাক পরিধান করে
তুরি সঙ্গে নিয়ে নিজেদের নিরূপিত স্থানে এসে দাঁড়ালো। সদাপ্রভুর উদ্দেশ্যে স্তুতিগান করার জন্য ইসরায়েলের রাজা দাউদের নির্দেশও লেবীয়েরাও আশফের বংশজাত করতাল নিয়ে তাদের নিরূপিত স্থানে এসে দাঁড়ালো। সদাপ্রভুর উদ্দেশ্যে তারা এই ধন্যবাদ ও প্রশংসা সঙ্গীত নিবেদন করল। তিনি মঙ্গলময়, ইসরায়েলের প্রতি তাঁর দয়া অনন্তকাল স্থায়ী। অন্য সকলে সদাপ্রভুর উদ্দেশ্যে উচ্চ রবে জয়ধ্বনি করল, কারণ সদাপ্রভুর মন্দিরের ভিত্তি স্থাপন করা হয়েছে। কিন্তু অনেক প্রবীণ যাজক, লেবীয় গোষ্ঠীপতি, যারা পূর্বেকার মন্দিরটি দেখেছিলেন, তারা যখন দেখলেন যে মন্দিরের ভিত্তি স্থাপিত হচ্ছে, তখন তারা উচ্চস্বরে কাঁদতে লাগলেন। এই সময় অনেকে আবার আনন্দে উচ্ছ্বাসিত হয়ে জয়ধ্বনি তুললেন। কেউই ক্রন্দন ধ্বনি থেকে জয়ধ্বনি পৃথক করতে পারল না, কারণ লোকেরা প্রচন্ড শব্দ সৃষ্টি করেছিল, যা বহুদূর থেকে শোনা গিয়েছিল। ইসরা 4 অধ্যায়। পুনর্নির্মাণের বিরোধিতা। জিহুদা ও বিন্যামিনদের প্রতিপক্ষেরা যখন শুনল যে নির্বাসন থেকে প্রত্যাগত ব্যক্তিরা ইসরায়েলের আরাধ্য ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে একটি মন্দির নির্মাণ করছে, তখন তারা সরুব্বাবিল ও গোষ্ঠীপতিদের কাছে এসে বলল, তোমাদের নির্মাণ কাজে আমরা সাহায্য করতে চাই, কারণ আমরাও তোমাদের আরাধ্য ঈশ্বরের আরাধনা করি। আসিরিয়ার রাজা এসরহদ্দন যখন আমাদের এদেশে বসবাস করতে এনেছেন, তখন থেকেই আমরা সেই ঈশ্বরের উদ্দেশ্যে বলি উৎসর্গ করে চলেছি। কিন্তু সরুব্বাবিল, যেশূয়া ও অন্যান্য গোষ্ঠীপতিরা উত্তরে বললেন, আমাদের আরাধ্য ঈশ্বরের মন্দির নির্মাণের কার্যে তোমাদের সাহায্যের কোনো প্রয়োজন নেই। পারস্য সম্রাট কোরশের আদেশ মতো ইসরায়েলের আরাধ্য ঈশ্বর সদাপ্রভুর জন্য আমরা নিজেরাই এই কাজ করতে পারব। তখন তাদের চারিদিকে যে সমস্ত লোক ছিল, তারা জিহুদার লোকদের নিরুৎসাহ করতে চাইল এবং মন্দির নির্মাণের কাজে ভয় দেখাতে লাগল। তারা অর্থের বিনিময়ে কিছু লোককে নিযুক্ত করল, যাদের কাজ ছিল নির্মাণ কাজের ব্যাপারে সকলকে হতাশাগ্রস্ত করে তোলা এবং এ ব্যাপারে সমস্ত পরিকল্পনায় নাস্যাৎ করে দেওয়া। পারস্য সম্রাট কোরশের সময় থেকে সম্রাট দারিয়াবশের রাজত্বকাল পর্যন্ত এই চক্রান্ত চলছিল। পরবর্তীকালে অহস্যেরসের ও অর্থকস্তের অধীনে বিরোধিতা। সম্রাট অহস্যেরসের রাজত্বের শুরুতেই তারা জিহুদা ও জেরুসালেমের লোকেদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করল। পারস্য সম্রাট অর্থকস্তের শাসনকালেও বিসলম, মিত্রদাত, টাবেল ও তার সহযোগীরা সম্রাট অর্থকস্তের কাছে একটি পত্র লিখল। পত্রটি অরামীয় অক্ষরে ও অরামীয় ভাষায় লেখা হয়েছিল। প্রদেশপাল রহুম, সচিব শিমশয় সম্রাট অর্থকস্তের কাছে জেরুসালেমের বিরুদ্ধে অভিযোগ করে সেই পত্র লিখেছিল। সেনাধিপতি রহুম, সচিব শিমশয় ও তাদের সব সহযোগী পারস্য, অর্কোপ ও ব্যাবিলনের বিচারক, কর্মকর্তা, প্রশাসক, সুশনের এলমিয়েরা এবং অন্য সকল ব্যক্তি, যাদের মহান ও সম্মানীয় অশ্নপ্পর নির্বাসিত করেছিলেন এবং সমরিয়া ও ইউফ্রেটিস নদীর সংলগ্ন এলাকার সর্বত্র বসবাস করিয়েছেন, তাদের সকলের পক্ষে এই পত্র লেখা হয়েছিল। যে পত্রটি তাকে প্রেরণ করা হয়েছিল, এটি হলো তারই অনুলিপি। সম্রাট অর্থকস্ত সমীপেষু। ইউফ্রেটিস নদীর সংলগ্ন এলাকার জনগণের পক্ষে
আপনার সেবকবৃন্দ। মহামান্য সম্রাটের জ্ঞাতার্থে আপনাকে অবহিত করি, যে সকল ইহুদিরা আপনার কাছ থেকে জেরুসালেমে গিয়েছে, তারা সেই রাজদ্রোহ ও দুষ্টতায় ভরা নগরটিকে পুনরায় নির্মাণ করছে। তারা নগরের প্রাচীর পুনরুদ্ধার ও ভিত্তি পুনর্নির্মাণ করছে। এছাড়াও সম্রাটের জ্ঞাতার্থে জানায় যে যদি এই নগর পুনর্নির্মিত ও তার প্রাচীর পুনর্গঠিত হয়, তাহলে তারা কোনো রাজস্ব প্রণামী ও মাসুল দেবে না। এর ফলে সম্রাটের রাজস্ব সংগ্রহ ক্ষতিগ্রস্ত হবে। যেহেতু আপনার প্রতি আমাদের দায়বদ্ধতা আছে এবং আমাদের উচিত হবে না সম্রাটের অসম্মান হোক এমন কিছু ঘটতে দেওয়া, সেই জন্য আপনার জ্ঞাতার্থে এই সংবাদ আপনার কাছে প্রেরণ করছি। আপনি দয়া করে আপনার পূর্বসূরীদের নথিপত্রগুলি ভালো করে অনুসন্ধান করে দেখুন। সেই নথিগুলি দেখলেই আপনি বুঝতে পারবেন যে এই নগরটি কেমন বিদ্রোহী ভাবাপন্ন এবং রাজাদেরও প্রদেশের পক্ষে কত বিপজ্জনক। প্রাচীন কাল থেকেই এই নগরটি রাজদ্রোহী মনোভাব দেখিয়েছে। এজন্যই নগরটিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা মহামান্য সম্রাটকে জানাই যে যদি আপনি এই নগরটি পুনর্নির্মিত হতে এবং তার প্রাচীরগুলি পুনরুদ্ধার হতে দেন, তাহলে ইউফ্রেটিস নদীর সংলগ্ন কোনো স্থান আর আপনার অধীনে থাকবে না। সম্রাট পত্রটির উত্তরে এই কথা লিখলেন: প্রদেশপাল রহুম, সচিব শিমশয় এবং সমরিয়া ও ইউফ্রেটিস নদীর সংলগ্ন অঞ্চলে বসবাসকারী ও তাদের সহযোগী বৃন্দ, শুভেচ্ছা। আপনারা আমার কাছে যে পত্রখানি পাঠিয়েছেন, সেটি আমার সামনে পাঠ করা হয়েছে এবং অনুবাদ করা হয়েছে। আমি একটি নির্দেশ পাঠিয়েছি এবং সেই মতো অনুসন্ধানও করা হয়েছে। সত্যি এটি দেখা গেছে যে পূর্ব থেকেই নগরটি সম্রাটদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে এবং নগরটি যথার্থই বিক্ষোভ ও বিদ্রোহের জন্য কুখ্যাত। জেরুসালেম থেকেই পরাক্রমী নৃপতিগণ একদিন ইউফ্রেটিস নদীর অববাহিকার সমস্ত ভূখণ্ডে রাজত্ব করতেন। তাদের রাজস্ব প্রণামী এবং মাসুলও যথাযথভাবে প্রদান করা হতো। তোমরা শীঘ্রই ওই লোকদের কাছে এই আদেশ করো যেন তারা কাজ বন্ধ করে দেয়, এবং আমি যতদিন না পুনরায় জানাচ্ছি ততদিন নগরটি যেন পুনর্নির্মিত না হয়। সাবধান, এই বিষয়ে তোমরা শিথিল মনোভাব দেখিও না। কি কারণে এই বিপজ্জনক অবস্থাকে চলতে দেওয়া হবে যা রাজার স্বার্থকে বিঘ্নিত করবে? রহুম ও সচিব শিমশয়ের কাছে যে মুহূর্তে সম্রাট অর্থকস্তের এই পত্রের অনুলিপি পাঠ করা হলো, তারা তৎক্ষণাৎ জেরুসালেমে ইহুদিদের কাছে গেল এবং তাদের কাজ বন্ধ করতে বাধ্য করল। এইভাবে জেরুসালেমে ঈশ্বরের মন্দির নির্মাণের কাজ বন্ধ হয়ে গেল। সম্রাট দারিয়াবশের রাজত্বের ২য় বছর পর্যন্ত সেই কাজ স্তব্ধ হয়ে রইল। ইসরা ৫ অধ্যায়। সম্রাট দারিয়াবশের কাছে তত্ত্বনয়ের পত্র। ভাওবাদী হগয় ও ইদ্দোর বংশোদ্ভূত ভাওবাদী সখরীয় ইসরায়েলের সহবর্তী তাদের আরাধ্য ঈশ্বরের নামে জিহুদা ও জেরুসালেমের ইহুদিদের কাছে প্রত্যাদেশ ঘোষণা করলেন। তখন সলটিয়েলের পুত্র সরুব্বাবিল ও যোসাদকের পুত্র যেশুও জেরুসালেমে ঈশ্বরের গৃহ নির্মাণ কাজে পুনরায় ব্যাপৃত হলেন। ঈশ্বরের ভাওবাদীরাও তাদের সঙ্গে যোগদান করে সেই কাজে তাদের সাহায্য দান করলেন।
সেই সময় ইউফ্রেটিস নদীর অববাহিকার দেশসমূহের প্রদেশপাল তত্ত্বনয় এবং শথর বোশনয় ও তাদের সহযোগী বৃন্দ ইসরায়েলীদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কে তোমাদের মন্দিরে পুনর্নির্মাণ এবং পরিকাঠামো গঠনের অনুমোদন দিয়েছে? তারা আরও জিজ্ঞাসা করলেন, যে সমস্ত লোকেরা গৃহটি নির্মাণ করছে তাদের নাম কি? কিন্তু তাদের আরাধ্য ঈশ্বরের কৃপা দৃষ্টি ইহুদিদের প্রাচীন বর্গের উপর ছিল, যতক্ষণ না পর্যন্ত সম্রাট দারিয়াবসের কাছে কোনো লিখিত পত্র যাচ্ছে এবং তার কাছ থেকে উত্তর আসছে, ততক্ষণ পর্যন্ত তারা কাজ বন্ধ করল না। ইউফ্রেটিস নদীর অববাহিকার সমগ্র অঞ্চলের প্রদেশপাল তত্ত্বনয়, শথর, বোশনয় এবং সহযোগী বৃন্দ ও উক্ত অঞ্চলের রাজকর্মচারীগণ সম্রাট দারিয়াবসের কাছে এই পত্রটি পাঠালেন। পত্রটির প্রতিবেদন ছিল এই: সম্রাট দারিয়াবস সমীপে আন্তরিক শুভেচ্ছা। মহামান্য সম্রাটের জ্ঞাতার্থে জানাই যে আমরা জিহুদা প্রদেশে মহান ঈশ্বরের মন্দিরে গিয়েছিলাম। আমরা দেখলাম লোকেরা খুব বড় বড় পাথর দিয়ে সেটিকে তৈরি করছে এবং দেওয়ালে কাঠ দেওয়া হচ্ছে। কঠোর পরিশ্রমের সঙ্গে কাজটি করা হচ্ছে এবং তাদের নেতৃত্বে কাজটি খুব দ্রুত এগিয়ে চলেছে। আমরা তাদের প্রাচীনদের জিজ্ঞাসাবাদ করলাম, তাদের বললাম, কে তোমাদের মন্দির পুনর্নির্মাণের এবং তার পরিকাঠামো সংস্কার কাজের অনুমতি দিয়েছে? আমরা তাদের নামও জিজ্ঞাসা করলাম, যেন আমরা মহারাজকে তাদের নামগুলি লিখে জানাতে পারি। তারা আমাদের এই উত্তর দিল, আমরা স্বর্গ ও পৃথিবীর ঈশ্বরের দাস। আমরা মন্দিরটি পুনর্নির্মাণ করছি মাত্র, কারণ একসময় ইসরায়েলের একজন মহান রাজা এটিকে নির্মাণ করে তার সমস্ত কাজ সুসম্পন্ন করেছিলেন। পরে আমাদের পিতৃপুরুষেরা স্বর্গের ঈশ্বরকে অসন্তুষ্ট করার জন্য তিনি তাদের ব্যাবিলনের রাজা কলদীয় নেবুখাদনেজারের হাতে সমর্পণ করেছিলেন, যিনি এই মন্দিরটি ধ্বংস করে লোকেদের ব্যাবিলনে বন্দী করে নিয়ে যান। এরপর ব্যাবিলনের রাজা কোরস তাঁর রাজত্বের প্রথম বছরে একটি রাজাজ্ঞা দ্বারা ঈশ্বরের গৃহটি পুনর্নির্মাণের আদেশ দান করেন। সেই সঙ্গে ঈশ্বরের গৃহের যে সমস্ত সোনা ও রূপোর দ্রব্য সামগ্রী রাজা নেবুখাদনেজার জেরুসালেমের মন্দির থেকে নিয়ে গিয়ে ব্যাবিলনের মন্দিরে রেখেছিলেন, সেগুলিও তিনি ফেরত পাঠিয়েছেন। সম্রাট কোরস শেষ বছর নামের একজন ব্যক্তিকেও পাঠালেন, যাকে তিনি প্রদেশপাল পদে নিযুক্ত করলেন। সম্রাট তাকে বললেন, এই দ্রব্য সামগ্রীগুলি নিয়ে যাও এবং জেরুসালেমের মন্দিরে এগুলি রাখো। ঈশ্বরের গৃহটিকেও তার পূর্বেকার স্থানে পুনর্নির্মাণ করো। সেই মতো শেষ বছর এলেন, জেরুসালেমে ঈশ্বরের গৃহের ভিত্তি স্থাপন করলেন। সেদিন থেকে আজ পর্যন্ত এর পুনর্নির্মাণের কাজ চলছে এবং এখনো তা শেষ করা যায়নি। আমরা সেই জন্য মহারাজকে অনুরোধ করি যেন তিনি ব্যাবিলনে রাজকীয় নথিপত্র অনুসন্ধান করে দেখেন যে সম্রাট কোরস জেরুসালেমে ঈশ্বরের গৃহ নির্মাণের জন্য সত্যি কোনো রাজাজ্ঞা দান করেছিলেন কিনা। তারপর মহারাজ এ বিষয়ে তার সিদ্ধান্ত আমাদের জানিয়ে দিন। ইসরা 6 অধ্যায়। দারিয়াবসের আদেশ। এরপর সম্রাট দারিয়াবস একটি আদেশ জারি করলেন এবং লোকেরা ব্যাবিলনে কোষাগার সংরক্ষিত নথিপত্র অনুসন্ধান করল। মাদীয় প্রদেশের অকমথা দুর্গে একটি পুঁথি পাওয়া গেল, আর সেই পুঁথিটিতে এই কথা লেখা ছিল:
স্মারকপত্র। সম্রাট কোরশের রাজত্বের প্রথম বছরে জেরুসালেমে ঈশ্বরের মন্দির সম্পর্কে তিনি একটি রাজাজ্ঞা দান করেছিলেন। মন্দিরটি বলি উৎসর্গের স্থান হিসেবে পুনরায় নির্মিত হোক এবং এর ভিত্তি পুনরায় স্থাপিত হোক। এর উচ্চতা হবে 90 ফুট, প্রস্থ হবে 90 ফুট। 3 সারি বৃহদাকার পাথরের উপর 1 সারি কাঠ বসানো হবে। রাজকীয় ধনকোষ থেকে এর নির্মাণ খরচ বহন করা হবে। সেই সঙ্গে সম্রাট নেবুখাদনেজার জেরুসালেম মন্দির থেকে ঈশ্বরের গৃহের যে সমস্ত সোনা ও রূপোর দ্রব্যাদি ব্যাবিলনে এনেছিলেন, সেগুলি জেরুসালেম মন্দিরে ফেরত পাঠানো হোক এবং ঈশ্বরের গৃহেতেই রাখা হোক। অতএব ইউফ্রেটিস নদীর অববাহিকা অঞ্চলের প্রদেশপাল তত্ত্বনয়, শতরবশ-নয় এবং সেই প্রদেশে তাদের সহ রাজকর্মচারী বৃন্দ, আপনারা সকলে এই বিষয় থেকে দূরে থাকুন। ঈশ্বরের মন্দির নির্মাণ কাজে কোনো রকম ব্যাঘাত সৃষ্টি করবেন না। ইহুদিদের রাজ্যপাল এবং ইহুদিদের প্রাচীন বর্গ পূর্বেকার স্থানে ঈশ্বরের গৃহ নির্মাণ কাজ অব্যাহত রাখুন। উপরন্তু আপনারা ঈশ্বরের মন্দির নির্মাণ কাজে ইহুদি প্রাচীনদের কিভাবে সহযোগিতা করবেন, আমি এই মর্মে আদেশ দিচ্ছি। এই সমস্ত ব্যক্তিদের সকল ব্যয় রাজকোষে ইউফ্রেটিস নদীর অপর পারস্থ অঞ্চল থেকে যে রাজস্ব সংগৃহীত হয় তার থেকে ব্যয় করবেন, যেন কাজ বন্ধ না হয়ে যায়। স্বর্গের ঈশ্বরের উদ্দেশ্যে হোমবলির উৎসর্গের জন্য যা কিছু প্রয়োজন, বলদ, পুংমেষ, মদ্দামেশাবক এবং গম, লবণ, দ্রাক্ষারস, তৈল প্রভৃতি জেরুসালেমের যাজকেরা যা চাইবেন তা প্রতিদিন যেন সরবরাহ করা হয়। তারা যেন স্বর্গের ঈশ্বরের উদ্দেশ্যে সন্তোষজনক বলি উৎসর্গ করেন এবং রাজা ও ছেলেদের সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন। আমি আরো আদেশ করছি, যদি কেউ আমার আদেশ অমান্য করে, তাহলে তার ঘর থেকে কড়িকাঠ বের করে তার উপরে তাকে টাঙিয়ে দিতে হবে এবং তার অপরাধের জন্য তার গৃহ আবর্জনা স্তূপে পরিণত করা হবে। কোনো রাজা বা কোনো ব্যক্তি যদি আমার এই আদেশনামাকে পরিবর্তন অথবা জেরুসালেমের মন্দির ধ্বংস করতে চায়, তাহলে ঈশ্বর যিনি নিজ নামকে সেখানে স্থাপন করেছেন তিনি তাদের উচ্ছিন্ন করুন। আমি দারিয়াবস এই রাজাজ্ঞা দান করছি, এই রাজাজ্ঞা যথাযথভাবে পালিত হোক। মন্দির নির্মাণ সুসম্পন্ন ও উৎসর্গীকরণ। তখন সম্রাট দারিয়াবস সেই রাজাজ্ঞা প্রেরণ করেছেন। সেই জন্য ইউফ্রেটিসের অপর পারের প্রদেশপাল তত্ত্বনয়, শতরবশ-নয় ও তাদের সহযোগী বৃন্দ সেই রাজাজ্ঞা নিষ্ঠার সঙ্গে পালন করলেন। এর ফলে ইহুদিদের প্রাচীন বর্গ নির্মাণ কার্য অব্যাহত রাখলেন এবং ভাববাদী হগয় ও ইদ্দোর বংশোদ্ভূত ভাববাদী সখরিয়ের প্রত্যাদেশ দ্বারা সেই কাজ আরো সমৃদ্ধি লাভ করল। তারা ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের এবং পারস্য সম্রাট কোরশ, দারিয়াবস ও অর্থকস্তের নির্দেশ মতো মন্দির নির্মাণ কাজ সম্পন্ন করলেন। সম্রাট দারিয়াবসের রাজত্বকালের ৬ষ্ঠ বছরের অদর মাসের ৩য় দিবসে এই কার্য সুসম্পন্ন হয়। তখন ইসরায়েলের লোকের অর্থাৎ যাজক বর্গ, লেবীয়েরা এবং নির্বাসিতদের অবশিষ্টাংশ খুবই আনন্দের সঙ্গে ঈশ্বরের গৃহের উৎসর্গীকরণ অনুষ্ঠান পালন করল।
এই অনুষ্ঠানের জন্য তারা 100টি বলদ, 200টি পুং মেষ, 400টি মদ্দা মেষ শাবক বলিরূপে উৎসর্গ করল এবং সব ইসরায়েলির পাপার্থক নৈবেদ্যের উদ্দেশ্যে 12টি পাঁঠার এক একটি ইসরায়েলের এক একটি গোষ্ঠীর জন্য উৎসর্গ করা হল। মোশির পুস্তকে লিখিত বিধান অনুসারে জেরুসালেমে ঈশ্বরের সেবা কার্যের জন্য যাজকদের তাদের বিভাগ অনুসারে এবং লেবীয়দের তাদের পালা অনুসারে ভাগ করে দেওয়া হলো। নিস্তার পর্ব। প্রথম মাসের চতুর্দশ দিবসে নির্বাসন থেকে প্রত্যাগতেরা নিস্তার পর্ব পালন করল। যাজক ও লেবীয়েরা নিজেদের সূচি করলে তারা সকলেই আনুষ্ঠানিকভাবে শুদ্ধ হলেন। লেবীয়েরা সকল নির্বাচিত লোকদের এবং তাদের যাজক ভাইদের ও নিজেদের পক্ষে নিস্তার পর্বীয় মেষ বলি দিলেন। ইসরায়েলীরা যারা নির্বাসন থেকে প্রত্যাবর্তন করেছিল এবং সেসব লোকেরা তাদের বিজাতীয় প্রতিবেশীদের অসুচি ক্রিয়াকলাপ থেকে নিজেদের পৃথক করে ইসরায়েলের আরাধ্য সদাপ্রভুর অনুসন্ধান করছিল, তারা একসাথে ভোজন করল। 7 দিন ধরে তারা মহানন্দে খামির বিন রুটির উৎসব উদযাপন করল, কারণ সদাপ্রভু আসিরিয়ার রাজার মনোভাব পরিবর্তন করার সুবাদে তাদের হৃদয় আনন্দে ভরিয়ে তুলেছিলেন। ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের গৃহ নির্মাণে সম্রাট তাদের সর্বতোভাবে সাহায্য করেছিলেন। ইসরা 7 অধ্যায়। ইসরা জেরুসালেমে আসেন। এই সমস্ত ঘটনার পর পার্শ্ব সম্রাট অর্থকস্তের রাজত্বের সময় সরায়ের পুত্র ইসরা, সরায় ছিলেন অশরীয়ের পুত্র, অশরীয় হিলকিয়ের পুত্র, হিলকিও শল্লুমের পুত্র, শল্লুম সাদকের পুত্র, সাদক অহিটুবের পুত্র, অহিটুব অমরীয়ের পুত্র, অমরীয় অশরীয়ের পুত্র, অশরীয় মরায়েতের পুত্র, মরাওত সরহীয়ের পুত্র, সরহীয় উশির পুত্র, উশি বুক্কির পুত্র, বুক্কি অবিশুয়ের পুত্র, অবিশুয় পিনহসের পুত্র, পিনহস ইলিয়াসরের পুত্র, ইলিয়াসর প্রধান যাজক হারনের পুত্র। এই ইসরা ব্যাবিলন থেকে সেখানে এলেন। তিনি ছিলেন ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু সদাপ্রভুর প্রদত্ত মোশির ব্যবস্থা পুস্তকের একজন জ্ঞান সম্পন্ন শিক্ষক। তার আরাধ্য ঈশ্বর প্রভু সদাপ্রভুর কৃপা তার উপরে ছিল, সেই জন্য তিনি যা কিছু রাজার কাছে চেয়েছিলেন রাজা তাকে সব কিছুই দিয়েছিলেন। সম্রাট অর্থকস্তের রাজত্বের 7ম বছরে কিছু ইসরায়েলি সন্তান, তাদের মধ্যে যাজক ও লেবীয়দের গায়ক, দারোয়ান, মন্দিরের পরিচারক বৃন্দ জেরুসালেমে এসে উপস্থিত হল। সম্রাটের 7ম বছরের 5ম মাসে ইসরা জেরুসালেমে এসে উপস্থিত হলেন। তিনি প্রথম মাসের প্রথম দিনে ব্যাবিলন থেকে জেরুসালেমের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। ঈশ্বরের মঙ্গলময় হস্ত তাঁর উপর ছিল বলে তিনি 5ম মাসের প্রথম দিনে জেরুসালেমে এসে উপস্থিত হয়েছিলেন। যেহেতু ইসরা প্রভু সদাপ্রভুর পবিত্র শাস্ত্র অধ্যয়ন এবং তাঁর বিধিকলাপ পালন করতেন, তিনি ইসরায়েলের লোকেদের কাছে সেই বিধি নির্দেশ ও অনুশাসন সম্পর্কে শিক্ষা দিতেন। ইসরার প্রতি সম্রাট অর্থকস্তের পত্র। সম্রাট অর্থকস্ত এই পত্রটি ঈর্ষাকে পাঠিয়েছিলেন, যিনি ছিলেন একজন যাজক ও শিক্ষক এবং ইসরায়েলে প্রভু সদাপ্রভু প্রদত্ত অনুশাসন ও বিধি ব্যবস্থা সংক্রান্ত বিষয়ে একজন জ্ঞান সম্পন্ন ব্যক্তি।
রাজাধিরাজ অর্থকস্তের তরফে স্বর্গের ঈশ্বরের একজন যাজক ও শিক্ষক ইসরা সমীপে শুভেচ্ছা। আমি এতদ্বারা এই ঘোষণা করছি যে আমার রাজ্যের ইসরায়েলীদের মধ্যে কোনো যাজক, লেবীয় বা অন্য কেউ যদি আপনার সঙ্গে জেরুসালেমে যেতে বাসনা করেন, তবে তারা অবশ্যই যেতে পারেন। সম্রাট ও তার সপ্ত মন্ত্রণাদাতা দ্বারা জিহুদা ও জেরুসালেমে ঈশ্বরের যে বিধিবিধান আপনার অধিকারে আছে, আপনি সে সকল অনুসন্ধানের জন্য সেখানে প্রেরিত হচ্ছেন। সেই সঙ্গে ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের জেরুসালেমে যার আবাসগৃহ আছে, তার উদ্দেশ্যে ও তার মন্ত্রণাদাতারা স্বেচ্ছায় যে সমস্ত সোনা ও রূপা দান করেছেন, সেগুলি আপনার সঙ্গে সেখানে নিয়ে যান। এছাড়া ব্যাবিলনের সমস্ত প্রদেশ থেকে যত সোনা ও রূপা সংগ্রহ করতে পারেন, ও সমস্ত যাজক ও লোকেরা জেরুসালেমে তাদের আরাধ্য ঈশ্বরের উদ্দেশ্যে যা কিছু স্বেচ্ছাদান তারা দেবে, সেগুলিও সঙ্গে নিয়ে যান। এই সমস্ত অর্থ দিয়ে অবশ্যই বলদ, পুংমেষ, মদ্দামেশাবক এবং শস্য ও পেয় নৈবেদ্য কিনবেন ও সেগুলি জেরুসালেমে আপনাদের ঈশ্বরের মন্দিরের বেদিতে উৎসর্গ করবেন। অবশিষ্ট সোনারূপা দিয়ে আপনার ঈশ্বরের মনোমতো আপনার ও আপনার স্বজাতি ইহুদিদের যা ভালো মনে হয় তাই করবেন। আপনার ঈশ্বরের গৃহে আরাধনার জন্য যে সমস্ত দ্রব্যাদি আপনার কাছে গচ্ছিত রাখা আছে, সেগুলি আপনি জেরুসালেমের ঈশ্বরের কাছে নিবেদন করবেন। আপনার ঈশ্বরের গৃহের জন্য যা কিছু প্রয়োজন হবে, তার জন্য রাজকোষ থেকে অর্থ সরবরাহ করা হবে। আমি সম্রাট অর্থকস্ত ইউফ্রেটিস নদীর অববাহিকাকে সমগ্র অঞ্চলের কোষাধ্যক্ষদের নির্দেশ দিচ্ছি, স্বর্গের ঈশ্বরের বিধিবিধানের শিক্ষক ও যাজক ইসরা আপনাদের কাছে যা কিছু চাইবেন, সব যেন যত্ন সহকারে তাকে দেওয়া হয়। আপনারা তাকে 100 তালন্ত রূপা, 100 কোর গম, 100 বাত দ্রাক্ষারস, 100 বাত জলপাইয়ের তৈল এবং অপরিমিত লবণ দান করবেন। স্বর্গের ঈশ্বর যা আদেশ করেছেন, তা স্বর্গের ঈশ্বরের মন্দিরের জন্য যথাযথভাবে করা হোক। সম্রাট ও তার ছেলেদের উপরে কেন ক্রোধ বর্ষিত হবে? সেই সঙ্গে এই কথাও আপনাদের জানাচ্ছি যে যাজক, গায়ক, লেবীয়, দ্বাররক্ষী, মন্দিরের পরিচারক অথবা ঈশ্বরের গৃহের জন্য কাজ করছে এমন কারোর উপর কোনো কর, প্রণামী এবং শুল্ক ধার্য করবেন না। মহাশয় ইসরা, আপনি আপনার আরাধ্য ঈশ্বরের যে প্রজ্ঞা লাভ করেছেন, সেই মতো ইউফ্রেটিস নদীর অববাহিকা অঞ্চলে যারা আপনার আরাধ্য ঈশ্বরের বিধিবিধান জানে, তাদের পরিচর্যার জন্য প্রশাসক ও বিচারক নিয়োগ করুন। যারা সেই বিধিবিধান জানে না, তাদেরও আপনি শিক্ষাদান করুন। যারা আপনার আরাধ্য ঈশ্বরের বিধিবিধান ও সম্রাটের আইন বিধান মান্য করবে না, তাদের মৃত্যুদণ্ড, নির্বাসন, সম্পত্তি বাজেয়াপ্ত অথবা কারাদণ্ড দেওয়া হোক। ধন্য আমাদের পিতৃপুরুষদের আরাধ্য ঈশ্বর প্রভু সদাপ্রভু, যিনি সম্রাটের অন্তঃকরণে জেরুসালেমে প্রভু সদাপ্রভুর মন্দিরের মর্যাদা এইভাবে পুনরুদ্ধার করার বাসনা দান করেছেন, এবং সেই সঙ্গে যিনি সম্রাট ও তাঁর মন্ত্রণাদাতা ও সম্রাটের ক্ষমতাশালী কর্মকর্তাদের সামনে
আমাকে এই মহা অনুগ্রহ দান করেছেন। আমার আরাধ্য ঈশ্বর সদাপ্রভুর হাত আমার উপরে ছিল, তাই আমি সাহস করে আমার সঙ্গে যাওয়ার জন্য ইসরায়েলীদের মধ্যে থেকে নেতাদের সংগ্রহ করেছিলাম। ইসরা 8 অধ্যায়। ইসরার সঙ্গে প্রত্যাগত গোষ্ঠীপতিদের তালিকা। সম্রাট অর্থখস্তের রাজত্বের সময় ব্যাবিলন থেকে যে সমস্ত গোষ্ঠীপতি ও তাদের বংশোদ্ভূতেরা আমার সঙ্গে এসেছিলেন তারা হলেন পিনহাসের বংশজাতদের মধ্যে গেরশম, ইথামরের বংশজাতদের মধ্যে দানিয়েল, দাউদের বংশজাতদের মধ্যে হটুস, শখনিয়ের বংশজাতদের মধ্যে পরশের বংশজাতদের মধ্য থেকে শখরীয় এবং সেই বংশের 150 জন পুরুষ। পহত মোয়াবের বংশজাতদের মধ্যে সরহির পুত্র ইলিওইনয় ও তার সঙ্গী 200 জন পুরুষ। যত্তু বংশজাতদের মধ্যে মহসিয়েলের পুত্র শখনীয় এবং তার সঙ্গী 300 জন পুরুষ। আদিনের বংশজাতদের মধ্যে জোনাথনের পুত্র এবদ ও তার সঙ্গী 50 জন পুরুষ। এলমের বংশজাতদের মধ্যে অতলিয়ের পুত্র জিসায়হ ও তার সঙ্গী 70 জন পুরুষ। সফটিয়ের বংশজাতদের মধ্যে মিখায়েলের পুত্র শব্দীয় ও তার সঙ্গী 80 জন পুরুষ। জোয়াবের বংশজাতদের মধ্যে জিহিয়েলের পুত্র ওবদীয় এবং তার সঙ্গী 218 জন পুরুষ। বানির বংশজাতদের মধ্যে যোসিফিয়ের পুত্র শলোমিত এবং তার সঙ্গী 160 জন পুরুষ। বেবয়ের বংশজাতদের মধ্যে বেবয়ের পুত্র শখরীয় এবং তার সঙ্গী 28 জন পুরুষ। অসগদের বংশজাতদের মধ্যে হকাটনের পুত্র জোহানন ও তার সঙ্গী 110 জন পুরুষ। অদনিকামের বংশজাতদের মধ্যে শেষ কয়েকজন, যাদের নাম ইলিফেলট, জিউয়েল ও সময়ীয় এবং তাদের সঙ্গী 60 পুরুষ। বিগবয়ের বংশজাত উথয় ও শব্বুদ এবং তাদের সঙ্গী 70 জন পুরুষ। জেরুসালেমে প্রত্যাবর্তন। আমি অহবামুখী নদীর কাছে তাদের সকলকে একত্রিত করলাম। সেখানে আমরা 3 দিন শিবির স্থাপন করে থাকলাম। যখন আমি সেই লোকেদের এবং যাজকদের মধ্যে অনুসন্ধান করলাম, সেখানে আমি কোনো লেবীয়কে খুঁজে পেলাম না। সেই জন্য আমি ইলিয়েশর, অরিয়েল, সময়ীয়, ইলনাথন, জারিব, ইলনাথন, নাথন, শখরীয় ও মশুল্লম প্রভৃতি নেতৃবৃন্দকে ডাকলাম এবং সেই সঙ্গে জোয়ারিব ও ইলনাথন নামে 2 জন প্রাজ্ঞ ব্যক্তিকেও ডেকে পাঠালাম। আমি কাশিফিয়া অঞ্চলের কর্মকর্তা ইদ্দোর কাছে তাদের পাঠালাম। আমি তাদের বললাম, ইদ্দো এবং কাশিফিয়ার মন্দিরের পরিচারক বৃন্দ ও তার সকল আত্মীয় স্বজনদের কি বলতে হবে যেন তারা ঈশ্বরের গৃহের পরিচর্যার জন্য ব্যক্তিদের আমাদের কাছে আনতে পারে। যেহেতু ঈশ্বরের কৃপাময় হস্ত আমাদের উপর বিরাজ করছিল, সেই জন্য তারা আমাদের কাছে ইসরায়েলের বংশজাত লেবীর ছেলে মহলির বংশোদ্ভূত একজন সুদক্ষ ব্যক্তি সেরেবীয়কে এবং তার সন্তানদের, ভাইদের ও তাদের সঙ্গী আরো 18 জনকে আনলো। আর হসবীয়কে ও তার সঙ্গে মরারির বংশোদ্ভূত জিসায়াহকে এবং তার ভাইদের এবং ভ্রাতুষ্পুত্রদের এবং তাদের সঙ্গে 20 জন পুরুষকেও আনলো। সেই সঙ্গে তারা 220 জন
মন্দির পরিচারককে আনলো, যাদের দাউদ ও কর্মকর্তারা লেবীয়দের সাহায্য করার জন্য নিযুক্ত করেছিলেন। তাদের সকলের নাম লিপিবদ্ধ করা হলো। পরে অহবা খালের ধারে আমি উপবাস ঘোষণা করলাম, যেন আমরা আমাদের আরাধ্য ঈশ্বরের সামনে বিনম্র হই এবং আমাদের সন্তান ও সম্পদ সহ এই যাত্রা যেন নির্বিঘ্নে হয়, সেই জন্য তার কাছে কৃপা ভিক্ষা করি। আমি যাত্রা পথে শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সম্রাটের কাছে সৈন্য এবং অশ্বারোহী চাইতে লজ্জাবোধ করলাম, কারণ আমরা সম্রাটকে বলেছিলাম, আমাদের আরাধ্য ঈশ্বরের কৃপার হাত আমরা যারা তার প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখি এমন সকলের উপর স্থাপিত আছে, কিন্তু যারা তাকে অমান্য করে তাদের উপর তার ক্রোধ ভয়ানক। সেজন্য আমরা উপবাস করলাম এবং আমাদের আরাধ্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানালাম, এবং তিনি আমাদের প্রার্থনা গ্রাহ্য করলেন। এরপর বিশিষ্ট যাজকদের মধ্য থেকে সেরেবীয় ও হসবীয় এবং তাদের 10 জন ভাই, এই 12 জনকে পৃথক করলাম। আর রাজা তার সব মন্ত্রণাদাতা, কর্মকর্তা ও উপস্থিত ইসরায়েলীরা আমাদের আরাধ্য ঈশ্বরের গৃহের জন্য উপহার স্বরূপ যে সমস্ত সোনা, রূপ ও অন্যান্য দ্রব্য সামগ্রী দান করেছিলেন, সেগুলি পরিমাপ করে তাদের হাতে দিলাম। আমি 650 তালন্ত রূপ, 100 তালন্ত রূপোর সামগ্রী, 100 তালন্ত সোনা, 20টি সোনার পাত্র যার মূল্য ছিল 1000 দারিক, এবং সোনারই মতো মূল্যবান ব্রোঞ্জের 2টি সুন্দর সামগ্রী তাদের হাতে দিলাম। আমি তাদের বললাম, এই সমস্ত সামগ্রী এবং সেই সঙ্গে তোমরাও সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত নৈবেদ্য স্বরূপ এই সমস্ত সোনা এবং রূপ তোমাদের পিতৃপুরুষদের আরাধ্য ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে স্বেচ্ছাকৃত দান। যতক্ষণ না পর্যন্ত জেরুসালেমে সদাপ্রভুর গৃহের নির্দিষ্ট কক্ষে বিশিষ্ট যাজক, লেবীয় ও ইসরায়েলের গোষ্ঠীপতিদের সামনে এগুলি ওজন করে দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এগুলি সাবধানে রক্ষণাবেক্ষণ করো। এরপর যাজক ও লেবীয়েরা সোনা, রূপ ও পবিত্র সামগ্রী যা তাদের সামনে পরিমাপ করা হয়েছিল, সেগুলি জেরুসালেমে আমাদের আরাধ্য ঈশ্বরের গৃহের উদ্দেশ্যে গ্রহণ করলেন। প্রথম মাসে 12 দিনে অহবা নদী থেকে জেরুসালেমের উদ্দেশ্যে আমরা যাত্রা করলাম। ঈশ্বরের কৃপার হাত আমাদের উপরে ছিল এবং তিনি সমগ্র পথে শত্রু ও দস্যুদের হাত থেকে আমাদের রক্ষা করলেন। আমরা জেরুসালেমে পৌঁছানোর পর 3 দিন বিশ্রাম করলাম। চতুর্থ দিবসে আমাদের আরাধ্য ঈশ্বরের গৃহে উরিয়ের পুত্র যাজক মরেমতের হাতে সোনারূপ এবং পবিত্র দ্রব্যাদি পরিমাপ করে দিলাম। তার সঙ্গে ছিলেন পিনহাসের পুত্র ইলিয়াসর এবং তাদের সঙ্গে ছিলেন জেসুয়ের পুত্র যোসাবদ এবং বিন্নুইর পুত্র নোয়াদীয়। এই 2 জন লেবীয় প্রত্যেকটি দ্রব্য সামগ্রীর গণনা করে ওজন করা হয়েছিল এবং সেগুলি সেই সময় যথাযথভাবে লেখা হয়েছিল। এরপর যে সমস্ত নির্বাসিত লোকজন বন্দী দশা থেকে বেরে এসেছিল, তারা ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের উদ্দেশ্যে এই হোমবলি উৎসর্গ করেছিল। সমগ্র ইসরায়েল জাতির জন্য 12টি ষাঁড়, 96টি মেষ, 77টি মদ্দা মেষশাবক এবং পাপার্থক বলিরূপে 12টি পাঁঠা, এগুলি সবই ছিল সদাপ্রভুর উদ্দেশ্যে হোমবলি। তারা সেই সঙ্গে সম্রাটের আদেশনামা, তার অধীনস্থ সকল
প্রদেশ সহ ইউফ্রেটিস নদীর অববাহিকায় অবস্থিত সকল প্রদেশের শাসক ও রাজ্যপালদের প্রদান করল। সেই মতো তারা লোকদের এবং ঈশ্বরের গৃহের জন্য সাহায্য করলেন। ইসরা 9 অধ্যায়। মিশ্র বিবাহ সম্পর্কে ইসরার প্রার্থনা। এই সমস্ত কাজ সুসম্পন্ন হওয়ার পর সমাজের নেতৃবর্গ আমার কাছে এসে বললেন, ইসরায়েলিরা এমনকি তাদের যাজকবর্গ লেবীয়েরা প্রতিবেশী কনানীয়, হিত্তীয়, পরিসীয়, জিবুসীয়, অম্মনীয়, মোয়াবীয়, মিশরীয় ও ইমরীয়দের মধ্যে প্রচলিত ঘৃণ্য কাজ থেকে নিজেদের পৃথক না করে তাদেরই মতো জীবনযাপন করছে। এসব জাতির কন্যাদের তারা নিজেদের ও তাদের সন্তানদের স্ত্রী রূপে গ্রহণ করেছে এবং এভাবে পবিত্র জাতিকে তাদের চতুর্দিকের অন্য জাতির লোকেদের সঙ্গে মিশ্রিত করেছে। নেতৃবৃন্দ ও কর্মকর্তারাই সর্বপ্রথম এই অবিশ্বস্ততার পথে গিয়েছে। আমি যখন এই কথা শুনলাম, তখন আমি আমার পরনের কাপড় ও আলখাল্লা ছিঁড়ে ফেললাম, উপড়ে ফেললাম আমার মাথার চুল ও দাড়ি এবং বিমর্ষ হয়ে বসে পড়লাম। তারপর যারা নির্বাসন থেকে প্রত্যাগত লোকেদের অবিশ্বস্ততার কথা শুনল এবং ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের কথায় ভয়গ্রস্ত হলো, তারা আমার চতুর্দিকে এসে সমবেত হলো। আমি সন্ধ্যাকালীন বলিদান পর্যন্ত বিষণ্ণভাবে বসে রইলাম। সন্ধ্যাকালীন বলিদানের সময় হলে আমি সেই অবসন্নতা থেকে উঠে দাঁড়ালাম। আমার ছেঁড়া গায়ের কাপড় ও আলখাল্লা পরেই আমি হাঁটু গেড়ে আমার আরাধ্য ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে হাত প্রসারিত করে প্রার্থনা করলাম, এ আমার ঈশ্বর, তোমার দিকে চোখ তুলে তাকাতে আমি অত্যন্ত লজ্জা ও দুঃখবোধ করছি, কারণ আমাদের পাপ আমাদের মাথাকেও ছাপিয়ে গেছে এবং আমাদের অপরাধ স্বর্গে গিয়ে পৌঁছেছে। আমাদের পূর্বপুরুষদের সময় থেকে আজ পর্যন্ত আমাদের অপরাধ ভয়ানক হয়ে উঠেছে। আমাদের পাপের জন্য বিদেশি রাজাদের দ্বারা আমরা আমাদের রাজারা ও আমাদের যাজকেরা তরোয়ালের ও বন্দী দশার অধীন হয়েছি এবং উৎপাটন ও চরম অপমান লাভ করেছি ও সেই অবস্থা আজও অব্যাহত রয়েছে। কিন্তু এখন অল্প দিনের জন্য আমাদের আরাধ্য ঈশ্বর সদাপ্রভু অনুগ্রহ করে আমাদের কিছু লোককে রক্ষা করেছেন এবং তার পবিত্র স্থানে আমাদের সুদৃঢ় আশ্রয় দিয়েছেন। তিনি আমাদের চোখে প্রত্যাশায় জ্যোতি দিয়েছেন এবং আমাদের বন্দী দশা থেকে কিছু কালের জন্য নিষ্কৃতি দিয়েছেন। যদিও আমরা কৃতদাস, তবু আমাদের ঈশ্বর বন্দী দশা থেকে আমাদের ত্যাগ করে যাননি। তিনি পারস্য সম্রাটদের মাধ্যমে আমাদের প্রতি দয়া প্রদর্শন করেছেন। তিনি আমাদের আরাধ্য ঈশ্বরের মন্দির পুনর্নির্মাণ ও তার ধ্বংসাবশেষ সংস্কার করার জন্য আমাদের নতুন জীবন দান করেছেন। জিহুদায় ও জেরুসালেমে আমাদের নিরাপত্তার জন্য একটি প্রাচীর দান করেছেন। কিন্তু এখন, হে আমাদের ঈশ্বর, এরপর আমরা আর কি বলবো, কারণ আমরা অনুশাসন লঙ্ঘন করেছি, যা তুমি তোমার সেবক ভাববাদীদের মাধ্যমে আমাদের দিয়েছিলে এবং বলেছিলে যে দেশ তোমরা অধিকার করতে যাচ্ছ, সেই দেশ সেখানকারী অধিবাসীদের দুর্নীতি দ্বারা দূষিত হয়েছে। তাদের ঘৃণ্য ক্রিয়াকলাপের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তাদের অপবিত্রতায় ভরিয়ে তুলেছে। সেই জন্য তাদের ছেলেদের সঙ্গে তোমাদের কন্যাদের বা তাদের কন্যাদের সঙ্গে তোমাদের ছেলেদের বিয়ে সম্পাদন করো না। কোনো সময় তাদের সঙ্গে বন্ধুত্বের চুক্তিতে আবদ্ধ হও না। তোমরা তাদের চেয়েও শক্তিশালী হও, যেন ভূমির উত্তম
দ্রব্য সামগ্রী ভক্ষণ করতে পারো এবং তোমাদের সন্তানদের তা শাশ্বত অধিকার রূপে রেখে যেতে পারো। কিন্তু আমাদের প্রতি যা ঘটেছে তা হলো আমাদের অপকর্ম ও জঘন্য অপরাধের ফল। কিন্তু হে আমাদের ঈশ্বর, আমাদের পাপের তুলনায় খুবই কম শাস্তি দিয়েছ এবং এই অবশিষ্টাংশের মধ্যে তুমি আমাদের রেখেছ। আমরা কি পুনরায় তোমার অনুশাসন লঙ্ঘন করে যারা এই প্রকার ঘৃণ্য কাজ করে তাদের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হব? আমাদের ধ্বংস করতে ও অবশিষ্টাংশের তথা জীবিতদের বিলুপ্তির জন্য তুমি কি ক্রুদ্ধ হবে না? হে সদাপ্রভু, ইসরায়েলের ঈশ্বর, তুমি ধর্মময়। আমরা এই দিন পর্যন্ত অবশিষ্টাংশ হয়ে আছি। আমরা তোমার সামনে দোষী অবস্থায় পড়ে আছি। সেই জন্য তোমার সান্নিধ্যে আমাদের মধ্যে কেউ দাঁড়াতে পারবে না। ইসরা 10 অধ্যায়। ইসরায়েলীদের পাপ স্বীকার। ইসরা যখন ঈশ্বরের গৃহের সামনে প্রণত হয়ে প্রার্থনা, পাপ স্বীকার ও ক্রন্দন করছিলেন, তখন ইসরায়েলীদের পুরুষ, মহিলা ও শিশু সহ এক বিরাট জনতা তার চারিদিকে সমবেত হল। তারাও তীব্র ক্রন্দন করতে লাগল। তখন এলম বংশজাত জিহিয়েলের পুত্র শখনীয় ইসরাকে বলল, আমরা আমাদের চতুর্দিকে বিজাতীয়দের মধ্য থেকে মহিলাদের মনোনীত করে মিশ্র বিবাহের দ্বারা ঈশ্বরের প্রতি অবিশ্বস্ত হয়েছি। তবুও ইসরায়েলীদের পক্ষে এখনো এক প্রত্যাশা আছে। এখন আসুন আমরা আমাদের প্রভুর ও যারা আমাদের ঈশ্বরের আজ্ঞাগুলিকে ভয় করে তাদের পরামর্শ অনুসারে ঈশ্বরের সামনে এক নিয়ম সম্পাদন করে ওই সমস্ত স্ত্রীলোকদের ও তাদের সন্তানদের ত্যাগ করি। আপনি উঠুন, বিষয়টি আপনার হাতেই রয়েছে। আমরা আপনাকে সমর্থন জানাবো, নির্ভয়ে এই কাজটি করুন। তখন ইসরা উঠলেন এবং সেই মতো সমস্ত বিশিষ্ট যাজক, লেবীয় ও সমস্ত ইসরায়েলকে শপথ করালেন এবং তারা সকলে শপথ গ্রহণ করলেন। এরপর ইসরা ঈশ্বরের গৃহের সামনে থেকে উঠে ইলিয়াশিবের পুত্র জিওহাননের বাড়িতে গেলেন। সেখানে যাওয়ার আগে তিনি যতক্ষণ সেখানে ছিলেন ততক্ষণ কোনো খাদ্য গ্রহণ বা জল পান করলেন না, কারণ তিনি তখনও নির্বাসিতদের অবিশ্বস্ততার জন্যে শোক পালন করছিলেন। এরপর সমগ্র জিহুদা এবং জেরুসালেমের বসবাসকারী নির্বাসিতদের উদ্দেশ্যে এই আজ্ঞা ঘোষিত হল, যেন তারা জেরুসালেমে এসে সমবেত হয়। 3 দিনের মধ্যে যদি কেউ না আসতে পারে, তাহলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। সরকারি প্রধানদের ও প্রাচীনদের সিদ্ধান্ত মতোই এ কথা জানানো হলো যে সেই লোককে নির্বাসিতদের সমাজ থেকে বহিষ্কারও করা হবে। 3 দিনের মধ্যে জিহুদা ও বিন্যামিনের সমস্ত পুরুষ জেরুসালেমে সমবেত হল। 9ম মাসে 20তম দিনে সকলে যখন ঈশ্বরের গৃহের সামনে চত্বরে বসে সেই বিষয় আলোচনা করছিল, তখন এই বিষয়টি ও প্রবল বৃষ্টিপাতের জন্য তারা হতাশায় বিহ্বল হয়ে পড়ল। তখন যাজক ইসরা দাঁড়িয়ে উঠে তাদের বললেন, তোমরা অবিশ্বস্ত হয়েছ। তোমরা বিদেশি মহিলাদের বিয়ে করে ইসরায়েলীদের অপরাধের বোঝা বাড়িয়ে তুলেছ। এখন তোমরা তোমাদের পূর্বপুরুষদের আরাধ্য ঈশ্বর সদাপ্রভুর কাছে পাপ স্বীকার করো এবং তাঁর অভিপ্রায় পালন করো। তোমরা তোমাদের চতুর্দিকের লোকেদের ও বিজাতীয় স্ত্রীদের সঙ্গে সব সংস্রব ত্যাগ করো। সমবেত সকলে উচ্চ রবে ঘোষণা করল, আপনি ঠিকই বলছেন।
আপনি যা বলছেন আমাদের তাই করা উচিত, কিন্তু এখানে অনেকে সমবেত হয়েছে এবং এখন ভারী বর্ষার সময় চলছে, সেই জন্য আমরা বাইরে দাঁড়াতে পারছি না। এছাড়া বিষয়টি 2-1 দিনের মধ্যে নিষ্পন্ন করা যাবে না, কারণ আমরা মহাপাপ করেছি। অতএব আমাদের এই বিষয়টিকে যথাযথভাবে বিচার করার জন্য আমাদের কর্মকর্তাদের নিযুক্ত করা হোক। এরপর আমাদের নগরগুলিতে যারা বিজাতীয় মহিলাদের বিয়ে করেছে তার এবং তাদের সঙ্গে নগরের প্রাচীনেরা ও বিচারপতিরা একটি নিরূপিত সময় এখানে আসুক, যতক্ষণ পর্যন্ত এ বিষয় আমাদের ঈশ্বরের মহারোষ প্রশমিত হয়ে আমাদের থেকে দূরে সরে না যায়। এই প্রস্তাবের বিরুদ্ধে মত রাখল কেবল অসহলের পুত্র জোনাথন ও তিকবের পুত্র যহোশীয়, এবং তাদের সমর্থন জানালো মশুল্লম ও লেবীয় বংশজাত সভ্যথয়। সেই প্রস্তাব মতো নির্বাসন থেকে আগতরা এ সমস্ত কিছু যথাযথভাবে পালন করল। যাজক ইসরা এবং নিজ নিজ পিতৃকুল এবং নাম অনুসারে প্রত্যেক পরিবারের প্রধানকে নিযুক্ত করলেন এবং 10ম মাসের প্রথম দিনে তারা সেই বিষয় অনুসন্ধান করার কাজে ব্রতী হলেন। প্রথম মাসের প্রথম দিনের মধ্যে যারা বিজাতীয় মহিলা বিয়ে করেছিল তাদের বিচার নিষ্পন্ন করলেন। মিশ্র বিবাহে অপরাধী বৃন্দ। যাজক সম্প্রদায়ের সন্তানদের মধ্যে যারা বিজাতীয় মহিলাদের বিয়ে করেছিল, জিহসাদকের পুত্র যেশুও, তার ছেলে ও ভাইদের মধ্যে মাসেও, ইলিয়েসর, জারিব ও গদলীয়, তারা সকলে তাদের স্ত্রীদের ত্যাগ করার জন্য হাত রাখল এবং তাদের অপরাধের জন্য প্রত্যেকে তাদের পালের মধ্যে থেকে একটি মেষ দোষার্থক নৈবেদ্য রূপে উৎসর্গ করল। ইম্মেরের ছেলেদের মধ্যে হনানি ও শব্দীয়, হারিমের ছেলেদের মধ্যে মাসেও, এলিও, সময়ীয়, জিহিয়েল এবং উশিয়। পশুরের ছেলেদের মধ্যে ইলিওইনয়, মাসেও, ইসমায়েল, নথনেল, জোসাবদ এবং ইলিয়াসা। লেবীয়দের সম্প্রদায়ের মধ্যে জোসাবদ, শিমি, কলায় অথবা কলিট, পতাহীয়, জিহুদা এবং ইলিয়েসর। গায়ক সম্প্রদায়ের মধ্যে ইলিয়াশিব। দ্বার রক্ষীদের মধ্যে শল্লুম, চেলম এবং উরি। এবং অন্যান্য ইসরায়েলীদের মধ্যে পরশের সন্তানদের মধ্যে রমীয়, জিশিয়, মলকিয়, মিয়ামিন, ইলিয়াসর, মলকিয় ও বনায়। এলমের সন্তানদের মধ্যে মত্তনীয়, সখরীয়, জিহিয়েল, অবদি, জিরেমত এবং এলিও। সত্তুরের সন্তানদের মধ্যে ইলিওইনয়, ইলিয়াশিব, মত্তনীয়, জিরেমত, সাবদ ও অশিসা। বেবয়ের সন্তানদের মধ্যে জিওহানন, হনানীয়, সব্বয়, অতলয়। বানির সন্তানদের মধ্যে মশুল্লম, মল্লুক, অদায়া, জাসুব, শাল ও জিরমত। পহত মোয়াবের সন্তানদের মধ্যে অদন, কলাল, বনায়, মাসেও, মত্তনীয়, বৎসলেল, বিন্নুই এবং মনসী। হারিমের সন্তানদের মধ্যে ইলিয়েসর, জিশিয়, মলকিয়, সময়ীয়, শিমিয়ন, বিন্নামিন, মল্লুক, সমরীয়। হশিমের সন্তানদের মধ্যে মত্তনয়, মত্তত্ব, সাবদ, ইলিফেলট, জিরেময়, মনসী, শিমি। বানির সন্তানদের মধ্যে মাদয়, অমরাম, উয়েল, বনায়, বেদিয়া, কলুহু, বনীয়, মরেমত, ইলিয়াশিব, মত্তনীয়, মত্তনয় এবং জাসয়। বানি, বিন্নুই, শিমি, সেলিমীয়, নাথন, অদায়া,
মকনদবয়, শাসয়, সারয়, অশ্রেল, সেলিমীয়, সমরীয়, শল্লুম, অমরীয় এবং জোসেফ। নেবোর সন্তানদের মধ্যে জিয়েল, মত্তিথীয়, সাবদ, সবিনা, জাদয়, জোয়েল এবং বনায়। এরা সকলে বিজাতীয় মহিলা বিয়ে করেছিল এবং এই স্ত্রীদের গর্ভজাত সন্তানেরাও আছে।